আইপ্যাকের দফতর ও প্রতীক জৈনের বাড়িতে তল্লাশির সময় কিভাবে বাধা দেওয়া হয়েছিল ইডির কাছে জানতে চাইল অমিত শাহের স্বরাষ্ট্র মন্ত্রক। ইডি সূত্রে খবর, দিল্লির সদর দফতরে ইনসিডেন্ট রিপোর্ট জমা করল ইডি। বৃহস্পতিবার আইপ্যাকের কর্ণধার প্রতীক জৈনের বাড়িতে এবং আইপ্যাকের অফিসে কি ঘটনা ঘটেছিল তার পুঙ্খানুপুঙ্খ বিবরণ চেয়ে পাঠানো হয়েছিল দিল্লির সদর দফতর থেকে। তড়িঘড়ি সেই রিপোর্ট তৈরি করে কলকাতার আধিকারিকরা পাঠালেন দিল্লিতে। রিপোর্টে স্পষ্ট উল্লেখ রয়েছে, তল্লাশি চলাকালীন সেখানে পৌঁছে গিয়েছিলেন খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও তাঁর সঙ্গে সেখানে প্রবেশ করে সাদা পোশাকে একাধিক পুলিশ। জোরপূর্বক তদন্ত চলাকালীন সেখানে পৌঁছন মুখ্যমন্ত্রী এবং সেখান থেকে একাধিক গুরুত্বপূর্ণ নথি তিনি নিয়ে বেরিয়ে যান বলে উল্লেখ রয়েছে রিপোর্টে। প্রসঙ্গত, আইপ্যাকের কর্ণধার প্রতীক জৈনের বাড়ি ও অফিসে ইডির তল্লাশির অভিযানে তোলপাড় রাজ্য রাজনীতি। আইপ্যাক দফতরে দাঁড়িয়েই কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে একের পর এক আক্রমণ শানান মমতা বন্দ্যোপাধ্যায়। অভিযানের বিরুদ্ধে সরাসরি অভিযোগ তুলে দাবি করেন এটি রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত অভিযান। সুর চড়িয়ে তিনি বলেন, তৃণমূলের নির্বাচন কৌশল চুরি করা হয়েছে এবং গোপনে দলের নথি নষ্ট করার চেষ্টা করা হয়েছে। ইডিকে দিয়ে এই অভিযান করিয়েছেন ন্যাস্টি হোম মিনিস্টার, নটি হোম মিনিস্টার। How to collect all of our party hard disk, the candidate list, the party strategy, the party plan. Is it the duty of the ED and Amit Shah, the nasty home minister, the naughty home minister? এখন শাহের মন্ত্রকে ইডির রিপোর্ট জমা পড়ার পর পরিবর্তিত পরিস্থিতির দিকে নজর গোটা দেশের। শুভজিৎদের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।